ওয়েলকাম ফ্রেন্ড, ওয়েলকাম টু বেঙ্গল টিউটোরিয়াল। আমি অভিজিৎ দে। আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো এই আজকের স্ক্রিপ্টটার নাম হচ্ছে অ্যাভান্টাকার্ট। তো এই স্ক্রিপ্টটা একটা বেস্ট ই কমার্স স্ক্রিপ্ট, মানে ই কমার্স ফ্রি ওপেন সোর্স স্ক্রিপ্ট হিসেবে একটা আছে। এটা এক সলিউশনটাও দেখতে সুন্দর, একদম ইউনিক ডিজাইনের। তো এদের স্ক্রিপ্টটা আছে, তো এই স্ক্রিপ্টটা পুরোটা যে ঘুরে দেখাবো এবং তাদের প্রতিটা ফাংশনালিটি দেখাবো এবং কীভাবে সেটা এডিট করবে সেটাও দেখাবো। তো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো আজকে ফার্স্ট হচ্ছে আমরা ওদের ফ্রন্ট এন্ডটা দেখব। প্রথমে হচ্ছে অ্যাডমিন প্যানেলে ঢুকে যাই। অ্যাডমিন প্যানেলে ঢুকে গেছি। এখানে এখানে কপি অ্যাডমিন স্লো আছে, তো আমি এখানে অ্যাডমিন দিই। আর এখানে মানে পাসওয়ার্ড, তো আমি অ্যাডমিনে লগ ইন করে দিয়েছি। ঠিক আছে, তো অ্যাডমিনে লগ ইন হয়ে গেলাম। অ্যাডমিনের মধ্যে লগ ইন হয়ে গেছি। এবার ফ্রন্ট এন্ডটা দেখবো কেমন হয়েছে। এখানে ফার্স্টে যেমন ওয়েব স্টোর নাম দিচ্ছে, একটা স্টোরের নাম আমি দিয়ে দিচ্ছি এখানে, এবি স্টোর। এবি স্টোর হয়ে গেল। তো স্টোর টাইটেলও আমি তাই দিচ্ছি, দিয়ে এবার রাইট মারবো। এখানে এটা আপডেট হয়ে যাবে। তো এটা আপডেট হয়ে গেছে আমাদের। কপি করলাম, এটাও কপি করে পেস্ট করে দিলাম। এখানে কপি করে পেস্ট করে দিলাম, জাস্ট একই সেম রেখে আমি এখন আপাতত স্টার্ট করছি সাইটটাকে। তো এটা এবার সমস্ত করে এবার নেক্সট করব। তো হয়ে গেছে, এবার নেক্সট। তো আমার AbanteCart প্রো কমপ্লিট হয়ে গেছে। এখানে অনেক ফিচার আছে এবং এটা ওয়ার্ডপ্রেসের থেকেও অনেক সিকিউর সাইট, অনেক সিকিউর স্ক্রিপ্ট আছে এটা। তো আমি কেন সিকিউর সেটাও দেখাবো। এখানে অনেক কিছু মডিউল বা ওই কনফিগারেশন, স্টোর কনফিগারেশনগুলো হচ্ছে। চাইলে আপনার লোগো, আপনার আইকন, আপনার মেল আইডি আর লোগো এইসবগুলো আপডেট করার পরে নেক্সট করবেন। নেক্সট করার একটা মেল প্রোটোকল হবে যেখান থেকে আপনার অর্ডার জেনারেট হবে। এবার এখান থেকে আপনার কি পেমেন্ট গেটওয়ে নেবেন, কি ডেলিভারি গেটওয়ে নেবেন, সেইগুলো সব একটা করে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করার পরে এক্সটেনশনগুলো ডাউনলোড করে নেবেন। আমি এখন বন্ধ করে রাখছি, ওখানে ওটা আলাদা জায়গায় করা যায়, তো আমি সেটা একবার দেখাবো। তো এটা বন্ধ করে দিলাম। তো আমার এই হচ্ছে সাইটে অ্যাডমিন। এবার আমি এখানে একবার সাইটটা দেখিয়ে দিই, সাইটটা আমার কেমন হয়েছে। দেখুন, এটা সিম্পল সাইট কিন্তু অনেক সোভার। ঠিক আছে, তো এটা অনেকটা সিকিওর। দেখুন, নতুন আমার কিছু করতে লাগলো না, অটোমেটিক এগুলো এই ডিফল্টে আছে। এর চেয়ে ভালো থিমগুলো আছে, সেগুলো আমি আস্তে আস্তে আসছি। তো এইখানে দেখুন, এখানে মাইক্রোফোন সার্চের অপশান রেখেছে, যেটা অ্যালেক্সা সেটিং বা ওরকম ভয়েস কম্পোনেন্ট করে চলে। এখনও পর্যন্ত ওয়ার্ডপ্রেসে সেরকম প্লাগইনস ডেভেলপ হয়নি, এরা কিন্তু এটা অলরেডি ডেভেলপ করে দিয়েছে। আমরা এখান থেকে এটা অ্যালাউ করে দিলে এটাকে ডান হয়ে যাবে। তো আমার মাইক সিস্টেম অন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা অন করিনি। এবার চলে আসি কি কি সিস্টেম আছে এর মধ্যে। চলে আসি আমার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আছে, দেখি একবার। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ক্যাটালগ, প্রোডাক্টস, ব্যান্ড, রিভিউ, কাস্টমার, টোটাল অর্ডার। এবার এক্সটেনশন, ল্যাঙ্গুয়েজ, কন্টেন্ট, সেটিংস, মেসেজ, লেআউটস। ঠিক আছে, তো এই যে আমার সিস্টেম বেসিক, এটা সিস্টেম। আমি ক্যাটালগ আছে, তাই ফার্স্টে আমি যাচ্ছি ক্যাটালগ থেকে বা ক্যাটাগরি। দেখো, আমার যে যে প্রোডাক্টের ক্যাটাগরি আছে সেগুলো সব এখানে ডিনোট করা আছে। এখানে যদি অ্যাড করতে হয় তাহলে এখানে অপশান আছে প্লাস বাটনে। ঠিক আছে, আমি এখানে তার পেরেন্টস ক্যাটাগরি কী হবে, বা যদি পেরেন্টস ক্যাটাগরি থাকে আমি লিখছি ডিল অফ ডে। হয়ে গেল। এবার একটা ডিসক্রিপশন কন্টেন্ট এসিও ফ্রেন্ডলি করে দিলাম। এসিও জেনারেটর অপশন আছে, এসিও জেনারেট হয়ে গেল। এবার এসিও মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন দিয়ে এটা সেভ করে দিলাম। তো এটা একটা এসিও ফ্রেন্ডলি হয়ে গেল। তো এবার এটা সেভ হয়ে গেল। এবার দেখি এবি স্টোরে এখানে এসছে কিনা, এটা রিফ্রেশ করে দেখি। টিল অফ দ্য ডে চলে এসছে আমার। ঠিক আছে, তো এরকম করে এগুলো বানাতে হবে। তো একটা একটা ক্যাটাগরি অ্যাড করে দেখালাম। এবার আপনারা চাইলে যেরকম যেরকম ক্যাটাগরি লাগবে সেরকম সেরকম অ্যাড করে নিতে পারবেন এখানে।
এবার চলে আসে প্রোডাক্টে। প্রোডাক্ট কী করে অ্যাড করবেন? প্রোডাক্ট অ্যাড করার জন্য এখানে অপশান রয়েছে, এখানে প্রোডাক্টে ক্লিক করলাম। প্রোডাক্টে করার পর এখানে দেখুন, এখানে আবার সেরকম যেমন ক্যাটাগরি অ্যাড করেছিলাম, তো এখানে আমাদের এখানে একটা অ্যাড বাটন আছে, এখানে অ্যাড ক্লিক করলাম। সিম্পল ব্যাপার, জাস্ট স্ট্যাটাস শো কি অন করে দেবেন, প্রোডাক্টের ফিচারে শো করবে কিনা, প্রোডাক্টের নাম, এবার ডিটেলস, ডেসক্রিপশান, এগুলো প্রাইস, ক্লাস প্লাস ট্যাক্স, এগুলো সব দিয়ে সেভ মেরে দেবেন। তো এটা একটা প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে আমাদের। তো আমি এখানে কিছু ডেটা দিইনি বলে এরকম দেখাচ্ছে। এবার ভাবুন আপনাদের নিজেদের ব্র্যান্ডের নেমগুলো দেবেন, কী কী ব্র্যান্ডের প্রোডাক্ট রাখছেন সেগুলো ই কমার্সে এখানে যেমন এখানে প্রত্যেকটা ডার অ্যাড করা আছে, তো সেরকম এখানে অ্যাড করে নেবেন। এবার রিভিউ কী থাকবে, গ্লোবাল কানেকশন কী থাকবে। এবার সেলসে আসি। সেলসের মধ্যে আছে আমাদের অর্ডার। ই কমার্স সাইট অবশ্যই স্বাভাবিকভাবে অর্ডার আসবে, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবে অর্ডার স্ট্যাটাস কী আছে, ক্যান্সেল আছে না ক্যান্সেল বাই কাস্টমার আছে, বা রিভার্স পিক আপ আছে, বা প্রসেস আছে, বা পেন্ডিং আছে, বা ইনকমপ্লিট আছে, সমস্ত ডিটেলগুলো এখানে পেয়ে যাবেন, এখান থেকে আপডেট করে নিতে পারবেন। তো একটা ফিচার, এটা নর্মাল ই কমার্স ফিচারের মধ্যেই পড়ে। তো কাস্টমার, এবার কাস্টমার ডিটেলস পেয়ে যাবেন এখান থেকে, তার মেল আইডি, ফোন নাম্বার, এভরিথিং এখান থেকে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এবার আপনি যদি আপনার স্টোরের জন্য কুপন রাখেন, কুপনও এখান থেকে অ্যাভেলেবেল আছে, কুপনের স্ক্রিপ্ট আছে, এখান থেকে গিয়ে অ্যাড করে কুপন অ্যাড করতে পারবেন। এবার চলে আসি ডিজাইনে। ডিজাইনে আছে টেমপ্লেট। তো টেমপ্লেটে এবার দেখবো আমরা, এখানে একটাই টেমপ্লেট আছে, তো এখান থেকে যদি ম্যানেজ টেমপ্লেটে যান, গিয়ে আরও থিম এখান থেকে ডাউনলোড করা যেতে পারে, বা এখানে এক্সটেনশনে গিয়ে এদের ওখানে মার্কেট প্লেস আছে, তো ওই সেই মার্কেট প্লেস থেকে অর্ডার করতে পারেন। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন এক্সটেনশন যেগুলো বললাম, এখানে প্রচুর এক্সটেনশন আছে, তবে এখানে একটু ফ্রিটা কম আছে। ওয়ার্ডপ্রেসে যে ফ্রি ভার্সন যেগুলো থাকে, তো এখানে একটু ফ্রি ভার্সনটা কম আছে, কারণ পেড ভার্সন আছে। তা পেড ভার্সনেই দেখুন, ফ্রি ভার্সনে মেন প্রবলেম হচ্ছে প্লাগইনসে বাগ থাকতে পারে, বা আপনার সফটওয়্যার যে ওয়েবসাইটটা বানিয়ে সেটা কোনো কারণে হ্যাক হয়ে যেতে পারে, বা কোনো কারণে ক্ল্যাশ হয়ে যেতে পারে, প্রবলেম হতে। কিন্তু পেড প্লাগইনসে এইসব চান্স একটু কম থাকে। তো সেই হিসেবে আমি বলবো পেড প্লাগইনস একটু ভালো। যারা নতুন স্টার্ট আপ করতে তাদের জন্য অবশ্যই ফ্রি প্লাগইনস অবশ্যই ভালো। ঠিক আছে, তো এবার এখান থেকে মার্কেট প্লেস অ্যাকাউন্টটা খুলেছে কিন্তু দেখে নিচ্ছে একবার, খুলিনি। তো আমি সাইটটার লিঙ্ক নিচে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, যেখান থেকে এদের সব টুলস যেমন ওয়ার্ডপ্রেসে আছে এখান থেকে পেয়ে যাবেন, বা আপনাকে এখান থেকে যেমন এটা রয়েছে আমি এটাকে অন করে দেবো, অ্যাপ্লাই করে দিলাম, ক্যাশ ফ্রি ডেলিভারি অন হয়ে গেল। তো এরকম যে প্লাগইনসগুলো আছে এগুলোকে অ্যাক্টিভ এখানে ইনস্টল করবে, এগুলো এরকম করে ক্লিক করলে এগুলো ইনস্টল হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এই এপিআই কনফিগারেশন, এগুলো কনফিগারেশনগুলো করতে হবে। তো অনেক প্লাগইনস অনেক রকম কনফিগারেশন থাকে, সেটা আমি এখন যাচ্ছি না। যদি আপনাদের এখানে কোনো প্রবলেম হয় তো আমাকে বলবেন বা কমেন্ট করবেন, তো আমি দেখিয়ে দেবো যে এখান থেকে এটা কনফিগার করতে, বা যদি এরকম যদি ওয়েবসাইট ডেভেলপ করতে চান তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা ওয়েবসাইট ডেভেলপও করি। ঠিক আছে, তো এবার বাকিটা চলে আসি ইনস্টলেশন প্লাগইনসের পার্টটা। এখান থেকে ইনস্টলেশন কী দিয়ে করতে পারেন, বা এখান থেকে এসে আপলোডও করতে পারেন, যেমন ওয়ার্ডপ্রেসে সিম্পল থাকে, তো সেরকম ফাংশন আছে এখানে। এখানে টেমপ্লেট, এখানে টেমপ্লেট যদি অ্যাড করতে চান সেখানে এই ফাংশনগুলো এখানে আছে। তো আমি এখানে বেশি ফাংশন আমি দেওয়া যাচ্ছি না, কেন এখন আমার কাছে এক্সটেনশন অ্যাভেলেবেল নেই, তো এক্সটেনশন ডাউনলোড করতে হবে আমাকে। এবার হচ্ছে সেটিংসে। সো এবার স্টোর সেটিংসে যখন প্রথমে যেগুলো করেছিলাম সেইগুলোই এখানে দেওয়া আছে, তো আপনারা ওইখান থেকে প্রথমবারই করে নিতে পারেন, বা পিছনে এসে আবার এখান থেকেও করতে পারেন। তো এখানে সমস্ত ডিটেলসগুলো আছে, তো এইগুলো আপনারা কনফিগারেশন করতে পারেন। এবার ইউজারে গিয়ে ইউজার ফ্রেন্ড লোকেশন, এবার যদি আমি ইন্ডিয়া থেকে বিলং করি তো এখানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, বা ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজে থাকবে, আমি ইংলিশ সিলেক্ট করা আছে, এখানে শর্ট কোড দিয়ে এখানে অ্যাড করে দিলে ওরা ওই ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে যাবে। বা কান্ট্রি ডেফিনেশন, এগুলো ছোটো ছোটো কনফিগারেশন আছে। এইটা হচ্ছে কেজ কি, ওয়েবসাইটে চলার সঙ্গে সঙ্গে একটু কেজ ভারী হয়ে যায়, তো এখানে অটোমেটিক বাটন দেওয়া আছে কেজ ক্লিনে, তো এখানে অলরেডি কেজ ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, তো এটাও একটা ফাংশন আছে। মেসেজ, কেউ যদি মেসেজ করে বা এতে কোনো যদি প্রবলেম হয় সমস্ত কিছু এখানে এই ওয়েবসাইটে কী কী অর্ডার এসছে না সমস্ত নোটিফিকেশান এখানে চলে আসবে। আর আছে রিপোর্ট, রিপোর্টে সেলস রিপোর্ট পেয়ে যাবেন,
সেভিং কাস্টমারের ডিটেলস পেয়ে যাবেন, কোন কোন কাস্টমার কবার অর্ডার করে সমস্ত ডিটেল পেয়ে যাবেন, এবং স্ট্যাটিস্টিক পেয়ে যাবেন যে কোন খাতায় কোন ব্যানারের স্ট্যাটিস্টিকগুলো আছে। আমি দেখিয়ে দিচ্ছি একটা। ও, এটা হচ্ছে ভিউ করার জন্য, স্ট্যাটিস্টিক কতজন ভিউ করেছে ব্যানারটা বা কতজন ক্লিক করেছে, সেই স্ট্যাটিস্টিক রিপোর্টগুলো এখান থেকে পেয়ে যাবেন। এটাই হচ্ছে বেসিক একটা মোটামুটি ই কমার্সের জন্য যেগুলো লাগে সেইগুলোই বেসিকভাবে এখানে করা আছে। তো সেইগুলোই ইনস্টল করে এটা একবার ইনস্টল করতে হবে, ইনস্টল করলেই সমস্ত কিছু হয়ে যাবে। আর এখানে নতুন কোনো ফাংশনালিটি দেখানোর মতন কিছু নেই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে। আর হচ্ছে কাস্টমার গ্রুপ, সেলস মেল, ডিজাইন, এখানে মেনু বার দেখিয়ে দিয়েছি। ব্যানার ডিজাইন, এখান থেকে ব্যানার বা ব্যানারটা ম্যানেজমেন্ট করতে পারবেন, কী কী ব্যানার আছে না আছে। এই যে এখান থেকে গিয়ে এখানে এডিট বলে আছে, এডিটে গিয়ে করতে পারেন ব্যানার। একদম প্লেন অ্যান্ড সোভার স্ক্রিপ্ট আছে এটা, যে কেউ ইনস্টল করে এটা কাজ করতে পারবে। তো আর এখানে দেখানোর কিছু সেরকম আর নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক পেজগুলো যেগুলো থাকে, অ্যাবাউট আস, কন্ট্যাক্টস অ্যাস, সেভিং পলিসি, রিটার্ন পলিসি। তো সেই পেজগুলো এখান থেকে অ্যাড বাটনে, এখানে সব কিছু অ্যাড বাটন আছে, অ্যাড বাটন থেকে গিয়ে ক্লিক করতে পারবে। তো হয়ে গেল এটাই। এটাই হচ্ছে অ্যাবান্টেকার্টের ওভারভিউ মোটামুটি। এখানে যা যা ফাংশন আছে সেগুলো সবগুলো আপনার দেখানো হলো। তো আর কোনো যদি কোয়ারি থাকে তো অবশ্যই আমাকে নোটিফিকেশান করবেন বা কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের সাপোর্ট করলেই আমরা আস্তে আস্তে গ্রো করলে আপনাদেরকে আমি যতটা পারবো সাপোর্ট করার চেষ্টা করবো, এবং আপনাদেরও বিজনেস গ্রোথ হবে, আমারও বিজনেস গ্রোথ হবে। সেই জন্য কম্বিনেশন দরকার দুজনকারই। তো অবশ্যই চাইবো আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো এই বলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে। থ্যাংক ইউ। আর লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন।